বৈষম্য বিরোধী আমি একটু বলতে চাই, আমরা যদি এক থাকি, আমরা যদি বিভাজিত না হই, তাহলে আমাদের কেউ হারাতে পারবে না। আমরা যদি আলাদা আলাদা ছাত্র দল, ছাত্র শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র পক্ষ বা আলাদা আলাদা ব্যানার যদি আমরা বিভাজিত হয়ে যাই, তাহলে আমরা এই যে ইসকন যেভাবে ফিরে এসেছে, সেভাবে ইসকন রিক্সা লীগ বা পল্লী বিদ্যুৎ লীগের ব্যানারে আওয়ামী লীগের দূষররা আবার ফিরে আসবে। আন্দোলন পূর্ববর্তী আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এক ও অভিন্ন। আন্দোলন পূর্ববর্তী আমাদের লক্ষ্য ছিল এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা। কিন্তু আন্দোলন পরবর্তী আমি যেটা বিশ্বাস করি, এখানে যারা আজকে উপস্থিত আছেন, শ্রদ্ধেয় বড় ভাইরা বা অগ্রসরা উপস্থিত আছেন, আমি যেটা বিশ্বাস করি সবার লক্ষ্য উদ্দেশ্য এখনো একই আছে। এখন আমি বিশ্বাস করি সবার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যাতে ফেসিবাদ নতুন করে কায়েম করে উঠতে না পারে, এটা আমাদের সবার প্রধান উদ্দেশ্য, লক্ষ্য। প্রিয় উপস্থিতি, আমরা পড়ে এসেছি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। হয়তো আমাদের অনেক ছাত্র প্রতিনিধিদের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠে এসেছে বা অনেক ভাইয়েরা অভিযোগ দিয়েছেন। আমি এটাকে এভাবে একটু এক্সপ্লেন করব। আমাদের সাথে যে সকল সহযোদ্ধারা ছিলেন, তারা হচ্ছেন মাত্র 16 দিন আন্দোলন করে তাদের সফলতা পেয়েছেন। তারা তাদের সফলতার বা তাদের যে বর্তমান তারা যে কোন অবস্থান আছে, তারা অবস্থানের ওজনটা বুঝতে পারে না। এই অবস্থানে বুঝতে না পারতে গিয়ে তারা হয়তো তাদের নিজ নিজ অবস্থান থেকে ছোটোখাটো কিছু ভুল দুষ্টুদি করে বলেছেন। আমি বৈষম্যবিরোধী ছাত্র কক্সবাজার জেলার একদম প্রতিনিধি আপনাদের কাছে এটা ক্ষমা দৃষ্টি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। 5 আগস্টের আগে আন্দোলন করেছে। আমাদের একদম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সহযোগিতা ছিল আন্দোলনটা ত্বরান্বিত করার জন্য, বেগবান করার জন্য। আমরা কখনো কল্পনা করিনি 5 আগস্ট এই স্বৈরাচার হাসিনা দিন দুপুর পালিয়ে যাবে, সেটা আমাদের কল্পনায় ছিল না, কারোই কল্পনায় ছিল না। হয়তো আমরা জুলাই থেকে শুরু করে আন্দোলনটা চালিয়ে গেছি। আমার চিন্তা ছিল যে স্বৈরাচার পালানোর পর যে একটু ঘুমানো, একটা মাস আমরা ঠিক মতো ঘুমাতে পারি, তবে সেই জায়গায় 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত না ঘুমিয়ে প্রত্যেকটা রাত মন্দিরে পাহারা দিয়েছিলাম। সেটাই কি আজকের এই ফল, সেটাই কি আজকের এই প্রতিদান আমাদেরকে এইভাবে দেওয়া হয়েছে। তবে একটা জিনিস আমাদের মুসলিম ভাইদের আমি বলতে চাই, ইসলাম সবসময় চাই আমরা যেন তাদের সাথে উগ্রপন্থী আচরণ করি হিন্দুদের সাথে। এই ক্ষেত্রে আমাদের সবসময় সচেষ্ট থাকতে হবে, কোনোভাবেই যেন আমরা তাদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ না করি। লোককে সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেরূপ ভূমিকা রেখেছিল, সেরূপ ভূমিকা কোনো ধরনের ছাত্র সংগঠন রাখতে পারবে না। এই ধরনের রাজনীতি কোনো ধরনের ছাত্র সংগঠন পরিচালনা করতে পারবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে যেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মতো সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেতে চাইবে, তাদেরকে রুখে দেব।